হিন্দু সনাতনী ঐক্য মঞ্চের পক্ষ থেকে পশ্চিম মেদিনীপুর জেলার মথুরাকাটি এলাকায় শ্যামবাবা মন্দিরের মাঠে আখাড়ার প্রস্তুতি ও লাঠিখেলা প্রশিক্ষণের আয়োজন করা হয়। এই প্রশিক্ষণে উপস্থিত হন খড়গপুর শহরের রামনবমী আখড়ার বিভিন্ন ওস্তাদরা। গতকাল বৃহস্পতিবার আয়োজিত এই প্রশিক্ষণে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। সেখানে তিনি লাঠি খেলোয়াড়দের সাথে সাথে নিজেও লাঠি চালনা করেন। দেখুন আমাদের সেই প্রতিবেদন। এখানে উপস্থিত হয়ে দিলীপ ঘোষ কি জানিয়েছেন বিস্তারিত শুনে নেওয়া যাক। আজকে গতকাল মালদার মোথাবাড়িতে হিন্দুদের একটা উৎসব ছিল, পরব ছিল, শোভাযাত্রা ছিল। আর আজ সেই পাড়াতে অন্য সম্প্রদায় থেকে কয়েক হাজার লোক গিয়ে আক্রমণ করেছে, মন্দির ভেঙেছে, দোকান ভেঙেছে, বাড়ি ভেঙেছে, থানাও ভেঙে দিয়েছে। এই যদি পরিস্থিতি হয় তাহলে হিন্দুরা উৎসব পালন কি করে করবে? আর পুলিশ, এই পার্টির প্রশাসন হিন্দুদের সহযোগিতা করবে না। সেই জন্য বাধ্য হয়ে আজকে আমরা এখানে নেমেছি। প্রত্যেক ইয়ের সঙ্গে, শোভাযাত্রার সঙ্গে আখাড়া থাকবে। হিন্দু যুবকরা লাঠি নিয়ে বেরোবে। তাদের নিজের ধর্ম, সংস্কৃতি এবং জীবনের রক্ষার দায়িত্ব হিন্দু সমাজকে তুলে নিতে হবে। আর যেখানে পুলিশ বাধা দেবে সেই শোভাযাত্রা নিয়ে থানায় গিয়ে থানা ঘেরাও করতে হবে। 1 কোটির বেশি হিন্দু নামবে। যে পরিস্থিতি হচ্ছে, হিন্দুরা আজকে চাইছে রাস্তায় নেমে প্রতিবাদ করতে। রামনবমীর যে শোভাযাত্রা উৎসব, সেটা তাদের কাছে বড় সুযোগ। এখানকার লক্ষ লক্ষ কোটি কোটি হিন্দু আর পূর্ণকুম্ভতে গেছেন, মহাকুম্ভতে স্নান করে এসেছেন তারা। আজ পশ্চিমবাংলায় হিন্দু বিপন্ন, বাংলাদেশের তো খারাপ অবস্থায় আছে। তাই রামনবমীকে তারা শক্তি প্রদর্শনের উৎসব হিসাবে দেখাবেন। পুলিশের সঙ্গে আমরা লড়বো, গুন্ডাদের সঙ্গে লড়বো। কারণ এখানকার পশ্চিমবাংলার এই যে সরকার চলছে কেবল গুন্ডা আর পুলিশের জোরে। সেজন্য এখানকার সমাজ নিজের ধর্ম রক্ষা করার জন্য তাকে লড়াই করতে হবে। সে যে সামনে আসবে তার সঙ্গে লড়তে আমরা রাজি। আজ নয়, অর্জুন সিংকে টার্গেট অনেকদিন করেছে, যেদিন থেকে বিজেপিতে এসছে। আর সেই জন্য তাকে যে কোনো ভাবে শেষ করার চক্রান্ত চলছে। আমি প্রত্যেক বছর খড়গপুরে থাকি। এখানে সন্ধ্যায় আখড়া বেরোবে। অলরেডি আখড়ার ওখানে গিয়ে অনেকে ধমকি দিচ্ছি যাতে না বেরোয়। আমরা বলে দিতে চাই যে এত বছর ধরে এখানকার পরম্পরা আছে খড়গপুরে। আর বিভিন্ন আখড়া তাদের শোভাযাত্রা করেন, দেবী দেবতার মূর্তি নিয়ে, ট্যাবলো নিয়ে, সাধারণ মানুষ নিয়ে এবং লাঠি খেলতে খেলতে আসেন। সেটা এবারেও হবে। সেজন্য আমরা পুরোপুরি আখড়াগুলোর সঙ্গে আছি। আজকে তার একটা এখানে প্র্যাকটিস রাখা হয়েছে। কাঁচা পাকা সব পাওয়া যাবে, স্টিলেরও পাওয়া যাবে। যা দরকার সব সৌর্য প্রদর্শনের জন্য আমরা নিয়ে আসবো। তাহলে সব ধরবো আমরা সমাজের স্বার্থে। কাটারি প্রত্যেক বাড়িতে থাকে। দিলীপ ঘোষের হাতে হলে এত ভয় কেন? এত কাপুরুষ হয়ে গেছে আমাদের সমাজ। কাটারি হজম করতে পারছে না। কাল হয়তো গদা বেরোলো, কালকে অন্য কিছু বেরোবে। আমাদের সুরক্ষার জন্য আমরা সবকিছু প্রয়োগ করবো, আইনকে মানছি। আপনারা দেখছেন 24 ঘন্টা লাইভ, সত্যের খোঁজ 24 ঘন্টা রোজ। দিনের পর দিন আয় কমে যাচ্ছে, চাকরি থেকে স্টেবল হচ্ছে না, 14 জায়গায় অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করছে, কোনোটাই অ্যান্সার আসছে না। আর একটা আছে সংসারে অশান্তি। চারিদিকে সমস্যা, দুর্যোগ, ক্ষতি আর বাধা। এবার নিন উজ্জ্বল ভবিষ্যতের শপথ। আপনার জ্যোতিষ দেখাবে এবার সঠিক পথ। যে আজকালকার বেশি সমস্যা হচ্ছে দারিদ্রতা, সাংসারিক অশান্তি। কারণ বাস্তু ঠিক না থাকলে বাড়িতে পুজো করে শান্তি নেই। পুজো যদি শান্তি না করতে পারেন, মনে অশান্তি থাকে। বাস্তুর দোষ আসলে কি কি হয়, কি কি হয় না, সঠিক দিশা নিয়ে এসেছে জ্যোতিষ ও বাস্তু এক্সপার্ট দেবাশিস মুখার্জি। যোগাযোগ করুন এই নাম্বারে।